আল্লাহ পাক জানায় দেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানায় দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনটাকে অনেক নরম বানায় দিলাম, তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানায় দিলাম। যেই কোমলমতি হৃদয়ের কাছে গোটা বিশ্বের শুধু মুসলমানরা দুর্বল, বিষয়টা এমন না। তোমার কোমলমতি হৃদয়ের কাছে গোটা বিশ্বের সমস্ত বেঈমানগুলো বড় দুর্বল, শুধু বেঈমানগুলো দুর্বল, বিষয়টা এমন না। আমি আল্লাহর দেওয়া তোমার কোমলমতি হৃদয়ের কাছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক জানায় দেন এ পয়গম্বর তোমার কোমলমতি হৃদয়ের কাছে আবু জাহেল বড় দুর্বল, উতবা বড় দুর্বল, সাইবা বড় দুর্বল, আবু বকর বড় দুর্বল, ওমর বড় দুর্বল, উসমান বড় দুর্বল, আলীও বড় দুর্বল। শুধু সাহাবায়ে কেরাম দুর্বল, বিষয়টা এমন না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, গরু ছাগল যায় বলো না কেন, সকলেই পয়গম্বর তোমার কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। বলে কেন দুর্বল, কেন দুর্বল? পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টাকে এত কোমলমতি বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হে পয়গম্বর ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তোমার হৃদয়টাকে আমি আল্লাহ কোমলমতি বানায় দিলাম। যার কারণে মক্কার বড় 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 বেঈমান তারা তোমাকে আঘাত করতে আসার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, মক্কার বড় বড় বেঈমান তারা যখন পয়গম্বরের কল্লা কাটার জন্য আসতে শুরু করলো, তুমি পয়গম্বর, তুমি নবীজির চরিত্র, আচার আচরণ, ব্যবহার এত সুন্দর দেখে দেখে তারা আর তোমার উপরে আক্রমণ করে না, বরঞ্চ তারা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী রাসূল পাঠাইছেন, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে বিভিন্ন পয়গম্বরদেরকে পাঠিয়ে দিলেন, বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পাঠাইলেন কোন একটা দেশের জন্য খাস করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পাঠাইলেন কোন একটা অঞ্চলের জন্য খাস করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পাঠাইলেন কোন একটা গোত্রের জন্য খাস করে, কোন একটা দেশের জন্য খাস করে পাঠাইলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর কোন দেশের জন্য খাস করা হয় নাই, কোন অঞ্চলের জন্য খাস করা হয় নাই, কোন গোত্রের জন্য বান্দা খাস করা হয় নাই, কোন কওমের জন্য খাস করা হয় নাই। বান্দা শুধু মুসলমানদের নবী, বিষয়টা এমন না। শুধু ঈমানদারদের নবী, বিষয়টা এমন না। আবার শুধু বেঈমানদের নবী, বিষয়টা এমন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানায় দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। যেই পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে আমি আল্লাহ উপাধি দিয়ে দিলাম, যেই পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে 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 তাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়ে দিলাম। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আবার খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর শেষে খলিলুল্লাহ লাগানো হয় মানে আল্লাহর বন্ধু। আমাদের পয়গম্বরের নামের শেষে হাবিবুল্লাহ লাগানো হয়, তার মানে আল্লাহর বন্ধু। তাই বলে দুইটার ওজন কি সমান? বলে না, না, দুইটার ওজন সমান না। হাবিবুল্লাহ যাকে বলা হয় আর খলিলুল্লাহ যাকে বলা হয়, আল্লাহ তো একজনই, তবে বান্দা দুইটার ভিতরে ব্যবধান কোথায় জানার দরকার আছে না নাই?
যিনি হলেন খলিলুল্লাহ, তিনি স্বয়ং আমার আল্লাহর জন্য পাগল। আর যিনি হাবিবুল্লাহ, আমার আল্লাহ স্বয়ং নিজে তার জন্য পাগল। তাহলে এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ পাক জানায় দেয় এই গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ একজন নবী রাসূল পাঠাই নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, কিন্তু কাউকে হাবিবুল্লাহ উপাধি আমি দেই নাই, কাউকে আমি সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দেই নাই, কাউকে আমি রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দেই নাই। কিন্তু আমার পয়গম্বর, প্রিয় হাবিব পয়গম্বরকে আমি এমন উপাধি দিলাম যেই উপাধির উপরে বড় উপাধি আর হতে পারে না। এই উপাধিটা আমি ইব্রাহিম নবীকে দেই নাই, এই হাবিবুল্লাহ উপাধিটাকে আমি নূহ নবীকে দেই নাই, এই হাবিবুল্লাহ উপাধিটাকে আমি ঈসা নবীকে দেই নাই, আমি অন্য কোন নবীকে আমি দেই নাই, বরং আমাদের নবী পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দিয়ে দিলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, শুদ্ধ রাসূলে মা ইমামুল মুত্তাকিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বরের আদর্শ এমন সুন্দর, পয়গম্বরের চরিত্র এমন সুন্দর, পয়গম্বরের আলাপ ব্যবহার এত সুন্দর। আবু জাহেলের থেকে বড় বড় বেঈমান তো আর জমিনের ভিতরে কেউ হতে পারে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা সকলে আমার নবীজির কাছে বড় দুর্বল ছিল। সকলে আমার নবীজির বিরোধিতা ততদিন করে নাই যতদিন আমার নবী কোরআনের হক কথা জমিনে বলে নাই। যখনই আমার পয়গম্বর কোরআনের ব্যাখ্যা করে করে যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এমত অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা বড় বড় বেঈমান সকলে আমার নবীর বড় দুশমন হয়ে গেল। ওই বড় বড় বেঈমান গুলো যখন নবীজি মানুষকে ইসলামের দাওয়াত দেয় নাই, ওই অমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর যদি একজন মুসলমান, আবু জাহেল যদি অনেক বড় বেঈমান, তবে বেঈমান হওয়ার পর আমার নবীজির জন্য অনেক পাগল ভরা ছিল, অনেক পাগল ভরা ছিল। কারণ আমার পয়গম্বর জীবনে কখনো কারোর মনে আঘাত দিয়ে কথা বলে নাই, বলে নাই, বলে নাই, কারোর সাথে করকরের ভাষায় কথা বলে নাই, কাউকে বান্দা অন্তরে কোনো দুঃখ দেয় নাই, কারোর সাথে বান্দা বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলে নাই, কারোর শরীরে বিন্দু পরিমাণ আঘাত করে নাই, করে নাই, করে নাই। যার কারণে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সকলে আমার নবীজির জন্য এমন পাগল। কিন্তু ওই নবী যখন জমিনের ভিতরে আসার পর, যখন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 যখন মানুষকে বয়ান করা শুরু করে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক জানায় দেন, কামা আরসালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভেতর থেকে একজনকে, কামা আরসালনা রাসূলাকুম, কামা আরসালনা ফীকুম রাসূলাকুম, তোমাদের মধ্যে হতে একজনকে আমি এত সুন্দরভাবে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। আয়াতিনা, যিনি পবিত্র কোরআনের আয়াত সুন্দর করে 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 তোমাদের মাঝে বয়ান করে 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 তোমাদেরকে শোনাইবে, যেই জিনিস সম্পর্কে তোমরা আগে জানতে না, আমি আল্লাহকে বান্দা তোমরা আগে চিনতে পারতে না। তবে ওই পয়গম্বর তোমাদের মাঝে যাওয়ার পর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 যখন তোমাদের মাঝে সুন্দর করে বয়ান করে করে যাবে, তখন তোমরা সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। ওই পয়গম্বর যতদিন ইসলামের কথা বলে নাই, একত্ববাদ আল্লাহর কথা বলে নাই,
ততদিন আবু জাহেল পয়গম্বরের সুন্দর বন্ধু ছিল, কিন্তু যখন পবিত্র কোরআনের বাণীগুলো শোনানো ধরলেন তখন আবু জাহেল সকলে পয়গম্বরের শত্রু হয়ে গেল। বড় বড় বেঈমান গুলো সকলে এই সমস্ত জায়গার ভিতরে আলান করে দিলেন। আবু জাহেল তার কওমের মানুষের কাছে আলান করে দিলেন, মুহাম্মাদের কথা বান্দা তোমরা কেউ শুনবে না, কারণ মুহাম্মাদের কথা যে শুনে সে পাগল হয়ে যায়। আল্লাহর বান্দা ও ভোলা চরণের মানুষ গভীর মনোযোগের কান দিয়ে শুনবে। ও ভোলা আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, গভীর মনোযোগের কান দিয়ে বান্দা শোনা লাগবে। গভীর মনোযোগ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইসলামের দাওয়াত দিলেন ততদিন শত্রু, যতদিন ইসলামের দাওয়াত দেন ততদিন শত্রু না। আবু জাহেল তার কওমের সমস্ত মানুষদেরকে জানায় দিলেন, মুহাম্মাদের আওয়াজ তোমরা কেউ শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের আওয়াজ পরিপূর্ণ বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত পরিপূর্ণ বন্ধ করে দাও, মুহাম্মাদের জবানকে পরিপূর্ণ বন্ধ করে দাও। এরকম আবু জাহেল সর্বদাই চেষ্টা করত কোরআনের হক কথা কেমনে বন্ধ করা যায়। এই আবু জাহেলের উত্তরসূরি বাংলার জমিনে 5ই আগস্টের আগে ছিল কি ছিল না বলো? আবু জাহেল যেমন নবীজির জবানকে বন্ধ করার চেষ্টা করেছিল, বাংলার জমিনের ভিতরে আবু জাহেলের থেকে আরো বড় আবু জাহেল তারা উলামায়ে কেরামের হক কথাগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। উলামায়ে কেরামদেরকে বন্দী করার জন্য আইনা ঘর পর্যন্ত বানাইছে। পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না, যদিও প্রকাশ্য বলতে পারে না, কারণ 98% মুসলমানের জমিন প্রকাশ্য বললে তার চামড়া থাকবে না, যার কারণে প্রকাশ্য বলতে পারতো না, কিন্তু তার কাজকর্মে ইশারা ইঙ্গিতে আমরা বুঝতে পারতাম তার উদ্দেশ্য কি। ঠিক না ঠিক? এবার মানে আপনারা বেজার হবেন। হ্যাঁ, আবু জাহেল যেমন বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের তেলাওয়াত পরিপূর্ণ বন্ধ করে দাও, মুহাম্মাদের জবানকে পরিপূর্ণ বন্ধ করে দাও। আবু জাহেল দিনের বেলায় তার কওমের মানুষকে পরিপূর্ণ নিষেধ করে দিত। আবার যখন রাত হয়ে যেত, ওই আবু জাহেল উতবা সাহেবা সকলে এবার নবীর চরিত্রের কাছে বড় দুর্বল, নবীজির কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক জানায় দেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে পয়গম্বর, গোটা পৃথিবীর মুসলমান বেঈমান ঈমানদার সকলে আপনার চরিত্রের কাছে বড় দুর্বল, সকলে আপনার কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল। আবু জাহেল দিনের বেলায় বলেছে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মাদের জবান থেকে যে কোরআন তেলাওয়াত শুনে সে তো মুহাম্মাদের জন্য পাগল পারা হইয়া যায়। আর শুধু পাগল পারা হইয়া সীমাবদ্ধ নয়, বরং কালেমা পড়ে 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 মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথায় এবার অনেক টেনশন। উতবা সাহেবা মুগিরা আবু তালেব যারা আছে সকলের মাথায় এবার টেনশন। হায় হায়, এভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াত যদি জমিনের ভিতরে চলতে থাকে, তাহলে আমাদের গোটা অঞ্চল, আমাদের দেশের ভিতরে তো আমাদের দলের মানুষ একটা থাকবে না, সকলেই তো ধীরে ধীরে ইসলাম গ্রহণ করবে। এরকম চিন্তাধারা যখন এবার আবু জাহেল উতবা সাহেবা তাদের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেল, এরকম কথা তারা তাদের কওমের লোকদেরকে বলতেছে যে তোমরা মুহাম্মাদের কাছে কেউ যাইবে না, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনবে না। আবার গভীর রাতের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত যখন হইয়া যায়, গভীর রাতের ভিতরে পয়গম্বর তিনার বাসার ভিতরে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিল, আবু জাহেল উতবা সাহেবা যারা বলেছিল নবীজির কোরআন তেলাওয়াত শোনা যাবে না, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই আবু জাহেল উতবা সাহেবা তাদের কওমের মানুষ যাদেরকে বলেছিল সকলের থেকে এবার গোপনে 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 একটু আড়াল হয়ে পয়গম্বরের বাসার কিনারায় গিয়ে এবার বাসার যে জানালাগুলো আছে, বাসার জানালার কাছে গিয়ে একটু কান লাগায় তেলাওয়াতগুলো শুনতেছে।
তাহলে দিনের বেলায় আবু জাহেল উতবা সকলেই মুহাম্মাদের বিরোধিতা করলেন, পবিত্র কোরআনের আওয়াজ শোনা যাবে না, মুহাম্মাদের বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন। কিন্তু এই মুহাম্মাদের চরিত্র এমন সুন্দর, মুহাম্মাদের কোমলমতি হৃদয়টা এত সুন্দর, মুহাম্মাদের কোমলমতি হৃদয়ের কাছে আবু জাহেল উতবা সাহেবা দুর্বল কি দুর্বল না বলে? তিলাওয়াত যখন সুন্দরভাবে পয়গম্বর পড়লেন, আবু জাহেল এসেছে আগে। এরপর আবু জাহেল গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছে শুনছে শুনছে, কোনো দিকের কোনো খেয়াল নাই। তেলাওয়াত যখন মোহাম্মদ পয়গম্বর যখন শেষ করেছে, পিছন দিকে তাকায় দেখছে আমাদের দলে যত নেতা ছিল সব পিছনে সারি সারি দিয়ে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলছে, কিরে উতবা তুই এখানে কে? বলছে তুমি এখানে কে? সাহেবারা বলছে, কিরে সাহেবা তুই এখানে কে? বলছে তুই এখানে কে? তাই বল। হাই হাই। এবার বলতেছে, দিনের বেলায় যদিও আমরা মুহাম্মাদের বিরোধিতা করতাম, কোরআন তেলাওয়াতের বিরোধিতা করতাম, কিন্তু এই তেলাওয়াত, মধুর তেলাওয়াত শোনার জন্য অনেক দূর থেকে অনেক পথ অতিক্রম করে আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে গেছি। এরপরে একে অপরকে বলতেছে, তুই যে গতকালকে বললি তোর কওমের লোকের যে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, আজকে তুই নিজে শুনছিস কেন? বলে এইটাই তো আমার নবীজির খেলা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু। নবীজির কোমলমতি হৃদয়ের কাছে সকলে বড় দুর্বল। আবু বকর দুর্বল, ওমর দুর্বল, আলী দুর্বল, উসমান দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বেঈমান ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বেঈমানদের সরদার জানায় দিল, হে দুনিয়ার মানুষ, এই আমাদের কওমের মানুষ ওই মুহাম্মাদের কল্লা জানতে পারবে, সে 100 টাকার পুরস্কার পাবে। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে জানাইতেছি আপনাদের বোঝানোর জন্য। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহসী মানুষ তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ও আমাদের সরদার, আমি মুহাম্মাদের কল্লা কেটে আনবো না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য। এই জায়গার ভিতরেও ওই ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্বল কি দুর্বল না বড়? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কল্লা কাটতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে আমার পয়গম্বর তার চরিত্রের কাছে সকলে বড় দুর্বল। বড় 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 বেঈমানগুলো পয়গম্বরকে গালি দেয়। এক ইহুদি পয়গম্বরের উপরে যখন আক্রমণ করলো, পয়গম্বরের শরীরে যখন চড় লাগায় দিল, আমার পয়গম্বর ইহুদি ভাইকে ডাকতে বলে, ইহুদি ভাই আমার শরীরে যে একটা চড় লাগাই দিয়েছো, এই চড় দেওয়ার কারণে তোমার শরীরে কোনো ব্যথা লেগেছে কিনা, তোমার হাতে কোনো ব্যথা লেগেছে কিনা? এই কথাটা বলার পর ইহুদির তো বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। ইহুদি ভাই চিন্তা করলো, হাই হাই, আমি একজনের শরীরে আঘাত করলাম বিনা কারণে, আমরা হইলে তো আগে তারে খতম করতে হয়, কিভাবে সেই চিন্তা করতাম নাকি? কিন্তু আমার পয়গম্বরের আদর্শ এমন না। আমার পয়গম্বরে আল্লাহ পাক যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, আপনার আমার মতো 10,000 10 লক্ষ মানুষের ধৈর্য এক জায়গায় করলেও এক কিন্তু পরিমাণ হবে, হবে নাকি বলেন? ইহুদি বেঈমান এবার চিন্তা করলো, আমি মুহাম্মাদের শরীরে আঘাত করলাম, মুহাম্মদ আমার উপরে কোনো আক্রমণ করলো না, বরং বলতেছে আমার শরীরে কোনো ব্যথা লেগেছে কিনা, আমার হাতে কোনো ব্যথা লেগেছে কিনা। তাহলে এই মুহাম্মদ আমাদের চোখে আমরা যেভাবে মুহাম্মদকে দেখি, এই মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ না। এই মুহাম্মদের হাতেই ইহুদি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আজকে আমরা আলেম ওলামা যারা আছি, সারা রাত বয়ান করে 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 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করে করে হাতে ধরে পায়ে ধরে মানুষদেরকে নামাজে বানাইতে পারি না। কত মানুষের জুলুম করে 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 বান্দা দিনের পথে নিয়ে আসতে পারে না। কিন্তু আমার আপনার পয়গম্বর
তিনি কাউকে জোর জবরদস্তি করে ইসলামের ভেতরে নিয়ে আসে নাই, বরং পয়গম্বরের আখলাক দেখে দেখে, পয়গম্বরের চরিত্র দেখে দেখে, পয়গম্বরের কোমলমতি হৃদয় দেখে দেখে বড় বড় বেঈমানগুলো আমার পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে বড় দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার কারণে বড় বড় বেঈমানগুলো তারাও ইসলাম ধর্ম গ্রহণ করলো। বয়ান চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? 10 মিনিট? হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা, 2 ঘন্টা? হ্যাঁ, গত বছর গেছিলাম সিলেটে বয়ান করতে, তো যেহেতু ভাষা বুঝতেছি না তো সিলেটে বয়ান করছি, আর শ্রোতারা আমার তাল মিলতে 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 আমি উঠেছি ঈশার পরে বয়ান করতে। তাই বয়ান করতে 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 শেষে দেখছি 5.5 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা? 5.5 ঘন্টা। আমি দেখে তো অবাক। শ্রোতারা আরো 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 এরকম করতে 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 5.5 ঘন্টা। আমি ভাবতেছি যে কত বক্তারা তো ওয়াজ করতে করতে চা খায়, পানি খায়, আমি কিছুই খেলাম না, অথচ 5.5 ঘন্টা হয়ে গেল। তো সারা রাত যদি, আমি মনে করি সারা রাত যদি বয়ান করি আপনারাও থাকবেন, থাকবেন না থাকবেন? কে কে সারা রাত থাকবেন? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখেরি মুনাজাত করে বাসায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি সময় না, অল্প সময় আলোচনা করে আমি আমার মূল কথাগুলো শেষ করে এরপরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো শেষ করে আমি মুনাজাত দিয়ে দেব। সেই পর্যন্ত সময় দেবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার পয়গম্বরের কাছে সকলেই বড় দুর্বল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক জানায় দেন, হে পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়টাকে যদি কোমলমতি না বানাইতাম, তোমার মনটাকে, তোমার অন্তরটাকে যদি আমি আল্লাহ নরম না বানাইতাম, তাহলে বড় বড় বেঈমানগুলো তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। এ কারণে আমি তোমার কোমলমতি হৃদয় বানাই দিলাম। বেঈমানগুলো আমার নবীজির চেহারা মুবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঘটনা আছে না নাই? তাহলে আমার নবীজির বয়ান যদি করা শুরু করি, সারা রাত কেন এরকম মাসকে মাস বছরকে বছর চলে যাবে, পয়গম্বরের শান আজিম বয়ান করে শেষ করা যাবে না। এবার পয়গম্বরকে বান্দা মহব্বত করা লাগবে। শুধু পয়গম্বরের গুণ আমাদের ভিতরে ঢুকাইলে হবে না, আমাদের বান্দা জবানকেও কন্ট্রোল করা লাগবে। আমাদের ভিতরে পয়গম্বরের আদর্শ বান্দা ঢোকানো লাগবে। 1 নম্বরে বান্দা যদি আমাদের ভিতরে পয়গম্বরের আদর্শ ঢুকাইতে চায়, তাহলে 1 নম্বরে গুণ হলো আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। এবার মুমিনদের জন্য কি পুরস্কার শুনবেন কিনা? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক মহিলাদের জন্য সূরা নাযিল করেছেন, আল্লাহ পাক কাফেরদের জন্য সূরা নাযিল করেছেন কাফের নাম করিয়া, সূরা কাফিরুন। আবার মহিলাদের নামে নামকরণ করেছেন, মহিলাদের নাম করে সূরার নাম কি? নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদেরকেও কেন্দ্র করে বান্দা, তাদের নামে নামকরণ করে বান্দা সূরা নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। কারা সফল কাম হবে বলেন? মুমিনরাই পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। তবে মুমিনরা যদি পরিপূর্ণ সফল কাম হতে পারো, তাহলে তোমাদের ভিতরে বান্দা এত পরিমাণে ভালো লাগবে। হে মুমিনেরা, যারা আজকে তোমরা নিজেদেরকে বান্দা ইমানদার দাবি করো, তোমাদের ভিতরে মুমিনের কোন সিফাত বান্দা পাওয়া যায় না, পাওয়া যায় না। অনেক আল্লাহর বান্দা বলবে, হুজুর মুমিনের সিফাত আমাদের ভিতরে ঢোকায়। এবং মুমিন হতে হলে বান্দা 4টা গুণ লাগবে। কয়টা বলেন? 4টা গুণের বয়ান করে এবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিছু কথা বলে আমি কিন্তু শেষ করে দেব। গভীর মনোযোগ দিয়ে শোনেন।
এ ভোলার মা বোনেরা, এ ভোলার যুবক ভাইয়েরা, এ ভোলার এ চরাঞ্চলের আমার কলিজার টুকরো যুবক বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে বান্দা শোনা লাগবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন, বান্দা তোমরা যদি পরিপূর্ণ মুমিন দাবি করতে চাও, মুমিনরাই তো সফল কাম, তবে সফল কাম যদি হইতে চাও তাহলে চারটা গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে, থাকা লাগবে। ইবাদত করার কথা বললে অনেকে বলে, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমি কেন ইবাদত করব? আল্লাহ তাআলা যার সম্পদ দিয়েছে অধিক সে পারলে ইবাদত করবে, অনেকে বলে, কে বলে না? আরে মুমিন, না না বান্দে এমন কথা কখনো জবান দিয়ে বাইর করা যাবে না। এমন কথা বান্দা যদি জবান দিয়ে তুমি ভুলেও বাইর করে দাও, ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মুসলমান যারা, ইমানদার যারা, তাদের অধিক সম্পদ দেয় না। কারণ যারা ইমানদার মুমিন মুসলমান, তাদের জন্য দুনিয়াটা কোনো শান্তির জায়গা হতে পারে না, পারে না।